কে নয়, গাছটাকে ভালোবাসুন। মানুষকে নয়, মানুষের চরিত্রটাকে ভালোবাসুন। কারণ আমরা যদি ফলটাকে ভালোবাসি, সেটা কিছুটা সময়ের জন্য আমাদের শান্তি বা ক্ষুধা নিবৃত্তিতে কাজে লাগতে পারে। আর আমরা যদি গাছটাকে চিরকালের জন্য ভালোবাসি, তাকে যদি জীবন্ত রাখি, সেটা জীবনের জন্য গুরুত্ব বয়ে আনে। ঠিক তেমনই মানুষকে নয়, মানুষের চরিত্রকে প্রাধান্য দেয়। মানুষের চরিত্র যদি আমরা মানুষের থেকে বেশি করে তুলে ধরতে থাকি, তার ভালো দিকটা যদি আমরা অনুসরণ করতে থাকি, তাহলে আমাদের জীবনের যে নৌকাটা, সেটা সঠিক পথে বা সঠিকভাবে বয়ে নিয়ে যেতে পারব। সঠিক পদ অনুসরণ করে আমরা এগিয়ে যেতে পারব। তাই জীবনের প্রতিটা অধ্যায়তে কাউকে তুমি অনুসরণ করো না, অনুকরণ করো না। তার জীবনের ভালো দিকটা তুমি অনুসরণ করো, যার দ্বারা সেই দুনিয়াতে আজও চিরকাল সবার মনে স্থান করে নিয়েছে। তুমি সেটাকে গ্রহণ করো। তাই মানুষটাকে গ্রহণ করো, তার চরিত্রটাকে। মানুষের চরিত্রটা যদি ঠিক থাকে, সে একদিন না একদিন সাফল্য পেতেই পারে এবং পাবে। গাছটা যদি তুমি জল দিয়ে তাকে জীবিত রাখো, তাকে যদি বড় করে তোলো, একটা সিজন বা একটা বছরের জন্য সে ফল দেবে না। সে আবার বৃক্ষে বা একটা বসন্তের জন্য, একটা ঋতুর জন্য সে কোনো সময় তোমার কাছে এসে গ্রহণযোগ্যতা পাবে না। সে প্রতি বছরই ফিরে ফিরে আসবে, ঋতুচক্রের কালক্রমে বয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আবার সে নতুনভাবে সেজে উঠবে, নতুনভাবে ফল দিতে থাকবে, ছায়া দিতে থাকবে, তোমাকে তার নিবিড় কোলে স্থান দিতে থাকবে। তাই ফলটাকে, গাছটাকে ভালোবাসো, আর মানুষকে, মানুষের চরিত্রটা যদি ঠিক পথে থাকে, তাহলে সেই মানুষের অমরত্ব লাভ করে। আর তার চরিত্রের পথ নির্দেশনায় মানুষের বাকি মানুষগুলো তার পদাঙ্ক বা অনুসরণ করতে থাকে, এবং সেই অনুসরণের মাধ্যমে তার চরিত্র চিরকালের জন্য অমরত্ব লাভ করে এবং এগিয়ে যেতে থাকে, আর মানুষের মধ্যে স্থান করে না। তাই মানুষকে নয়, মানুষের চরিত্রটা ঠিক করে, আর মানুষের চরিত্রটা অনুসরণ করে, যার দ্বারা এই মানুষের জীবনে তুমি অমরত্ব লাভ করবে এবং চরিত্রের মাধ্যম দিয়ে নিজেকে শান্তি পাবে, আর যার দ্বারা তুমি পথ নির্দেশন করতে পারবে এবং নিজেকে বয়ে নিয়ে যেতে পারবে। তাই ফল নয়, গাছটাকে অনুসরণ করো, গাছটাকে বাঁচিয়ে রাখো। তাই মানুষ নয়, মানুষের চরিত্রটাকে অনুসরণ করো।